আমাদের ভগবান না চাইতে অনেক কিছু দিয়েছে। আজকে যদি বলা যায় মাথার উপরে ছাদ দিয়েছে, আজকে সুস্থ একটা জীবন দিয়েছে। অনেক মানুষ তো দু চোখে দেখতে পায় না, ভালো করে কথা বলতে পারে না, তারা কানে শুনতে পায় না। আজকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ভালোভাবে কাজ করছে, আমরা সুস্থ আছি। আজকে ভগবান আমাদের মাথার উপরে ছাদ দিয়েছে, যেমন মা বাবার মতো একটা ভগবানের মতো দেবতুল্য মানুষকেও পাঠিয়ে দিয়েছে। আমরা তবুও ভগবানের কাছে কমপ্লেন করি কি, যে আমাকে কি দিয়েছো? আজকে বড়লোক ঘরে জন্মগ্রহণ দিতে পারলে না, আজকে আম্বানির ঘরে আমাকে জন্মাতে পারলে না। আমরা এই নিয়ে প্রতিনিয়ত কমপ্লেন করি। কারণ মহাভারতে একটা পার্সন ছিল যে দু চোখে দেখতে পেত না। কে সেই পার্সনটা? আর কেউ নয়, যুধিষ্ঠির। তার কাছে কিন্তু 10 হাতির শক্তি ছিল। সেই শক্তি নিয়ে কখনো কিন্তু ভগবানের কাছে বলেনি যে আমার কাছে এত শক্তি আছে। ও প্রতিনিয়ত কমপ্লেন করে যেত ভগবানের কাছে যে আমি অন্য মানুষের মতো কেন দেখতে পাই না, কেন সব কিছু আমি এই প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে পারি না। কিন্তু যেটা ভগবান দিয়েছে সেটা নিয়ে কখনো ভগবানের কাছে বলতো না যে হ্যাঁ ভগবান থ্যাংক ইউ যে আমাকে এত শক্তি দিয়েছো, আজকে আমাকে 10 হাতের শক্তিটা দিয়েছো। তো আমরা প্রতিনিয়ত কমপ্লেন তো করতে থাকি। আচ্ছা, কমপ্লেন করার থেকে একবার ভেবে দেখো তো, আজকে সত্যি যদি তোমার জন্মটা আম্বানির ঘরে হতো, তাহলে আজকে তোমার কাছে কি কোনো কাজ করার অপশান থাকতো? তোমার প্রতিনিয়ত সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করতে, আর তুমি কি করতে? যখন হেলদি শরীর হয়ে যেত ওই শরীরটা কমাতে, যদি রোগা হয়ে থাকতে ওই শরীরটাকে বাড়াতে। তোমার কাজটা এটাই থাকতো, কারণ তুমি না চাইতে সব কিছু পেয়ে যাচ্ছ। তুমি ভগবানকে থ্যাংক ইউ জানাও যে তোমাকে গরিব ঘরে জন্মগ্রহণ করার একটা অপরচুনিটি তুলে দিয়েছে। আজকে তোমার কাছে অনেক অপশান আছে, আজকে বড় জায়গা যাওয়ার, আজকে কোটিপতি হওয়ার, আজকে লাখপতি হওয়ার। কিন্তু তুমি কি করছো? সেই জায়গাটা না গিয়ে তুমি কমপ্লেন করছো ভগবানকে যে ভগবান কেন আমাকে আম্বানির ঘরে জন্ম দিলেন। আমরা ভাবি যে আমরা কিছু পাইনি, কিন্তু একবার ভেবে দেখো তো, যারা দিনরাত এক করে দিয়ে লড়াই করছে দুটো খাবারের জন্য, সেই খাবারটা খাচ্ছে কোথায়? কোনো না কোনো ডাস্টবিনের ধারে, ডাস্টবিন থেকে কুড়িয়ে। কেউ হয়তো মাটা তার ওপরে ভালোভাবে ছাদ পায়নি, সেই ছাদটা নেই বলে সে ওই ড্রেনের যে বড় বড় বোল্ডারগুলো হয়, বোল্ডারের ভিতরে ঢুকে গিয়ে এই বর্ষার সময়, এই আমফানের সময় ওরা ভিতরে গিয়ে সে আশ্রয় নিচ্ছে। তাদের মা বাবা নেই, তাদেরকে ভালোভাবে দেখার মতো কোনো পার্সন নেই, জন্ম দিয়ে হয়তো ড্রেনের ধারে বা রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেছে। তাহলে তাদের থেকে তো তোমার জীবনটা ভালো, তুমি সুস্থভাবে আজকে হাঁটতে চলতে পারছো। অনেক মানুষ ভালো করে দুপায়ে হাঁটতে পারে না, দুপায়ে দাঁড়াতে পারে না, ভালোভাবে খেতে পারে না, মুখ আজকে কথা বলতে পারে না। তো তার থেকে তো তুমি অনেক লাকি। তো ভগবানকে থ্যাঙ্কস জানাও না, যে ভগবান যে আজকে সুস্থ একটা জীবন দিয়েছো। আজকে ভগবানকে এটা নিয়ে থ্যাঙ্কস জানাও যে আজকে মা বাবার মতো একটা দেবতার মতো মানুষের কাছে আজকে জন্ম দিয়েছো, আমাদের মাথার উপরে সঠিক একটা ছাদ দিয়েছো। এর থেকে আর পাওয়া কিছু হয় না। তো এবার আমাকে সঠিক মানুষ হতে একটু সাহায্য করো। যদি আমার মধ্যে কোনো রকম ভুল হয়, সেই ভুলগুলো যাতে আমি নিজে শুধরে নিতে পারি, সেই শক্তিটা, সেই সাহসটা আমাকে দিই। আর অনেক মানুষের যাতে আমি সাহায্যে আসতে পারি, সেরকম আমাকে সামর্থ্যবান বানাও, যাতে আমি কখনো বড় জায়গায় যদি চলে যাই, তাহলে আমার মধ্যে অহংকারটা কখনো যেন না আসে। যদি আমার দ্বারা একটা মানুষেরও যদি উপকার হয়, সেই উপকারের জন্য আমাকে উপযুক্ত করে তোলো। এইটাই সবসময় ভগবানের কাছে প্রে করি। ভগবান কোনো না কোনোভাবে আজকে তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেবে। বলে না, একটা রাস্তা যদি কোনো রকমভাবে বন্ধ হয়ে যায়, মানুষ ওখানে আপসেট হয়ে পড়ে, ওখানে ভেঙে পড়ে। একটা কথা মাথায় রেখে দেবে, যদি তোমার কাছে একটা অপশান বন্ধ হয়ে থাকে, তাহলে ভগবান তোমার কাছে হাজার একটা রাস্তা ওপেন রেখেছে। শুধু দেখার দৃষ্টিভঙ্গি লাগবে। সঠিকভাবে যদি তুমি দেখতে পারো, তাহলে তোমার জন্য অনেক রাস্তা খোলা আছে। সত্যি তোমাকে শুধু অনেস্টি মেনটেন করতে হবে, ভালো মানসিকতার মানুষ হতে হবে, আর মানুষের বিপদে তোমাকে একটু হলেও নিজের হাতটা বাড়িয়ে দিতে হবে। কারণ অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটে, অনেকে দেখতে পায় যে ভিক্ষা চাওয়ার জন্য হয়তো তোমার কাছে হাতটা পেতে আছে। তোমার কাছে কিন্তু আছে 10টা টাকা আছে, 10টা টাকা দিতে হবে না, তুমি 2টো টাকাও যদি দিয়ে তাকে হেল্প করো, তোমার সামর্থ্য অনুযায়ী ওই মানুষটা একবার হলেও মন থেকে তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু এটা মাথায় রেখে দেবে যে সঠিক মানুষকে তুমি সাহায্যের জন্য হাতটা বাড়াও। অনেকে আছে ভণ্ডামো করে, অনেকে আছে হাত পা সুস্থ সবল আছে, সে খেটে খেতে পারবে, তাদেরকে সাহায্যের জন্য কখনো হাত বাড়িও না।
কারণ ওদের একটা চাওয়া অভ্যেস হয়ে গেছে। তুমি যদি দেখো এরকম একদম অসহায় ব্যক্তি যাদের কাজ করার ক্ষমতা নেই, যাদেরকে দিলে সত্যি তারা ভিতর থেকে ওই জিনিসটা পেয়ে খুশি হবে, তাদের কাছেই সাহায্যের হাতটা বাড়াও। কিন্তু যারা দেখতে পাচ্ছ যে হ্যাঁ ওরা সুস্থ সবল, দু পায়ে ভালোভাবে হেঁটে চলতে পারছে, ভালোভাবে ওদের হাত পা আছে, ওরা শক্ত সামর্থ্য আছে, তাদেরকে কখনোই সাহায্যের হাত বাড়িও না। কারণ ওরা একটা পাপী মানুষ, কারণ পাপের কখনো ক্ষমা হয় না। কারণ ওরা জেনে বুঝে সব কিছু ওরা ওটাকে মজা নিয়ে আজকে মানুষের কাছে হাত পাচ্ছে। কারণ ওরা জানে যে আজকে হাত পেতে আমার যে ইনকামটা চলে আসছে, আজকে হয়তো খেটে করলে সেই ইনকামটা আসবে না। ওরা ওই জায়গাটা মজা পেয়ে গেছে, কিন্তু এই মজা একটা সময় সাজায় পরিণত হয়। তো এই যারা মজার মধ্যে আছে তাদের দেখলে তো তোমরা বুঝতে পারবে, তো তাদের উপকার করার জন্য কখনো হাতটা বাড়িও না। তোমরা প্রতিনিয়ত সততাকে মেনটেন করতে হবে, নিজের জায়গাটা বজায় রাখতে হবে। আর যতই বড় জায়গায় হয়ে যাও না কেন, মাথা উঁচুতে যতই উঠে যাক না কেন, পা যেন তোমার সবসময় নিচে থাকে। কারণ যার থেকে তুমি শিখছো, যে তোমাকে একটা সময় গাইডলাইন করে বড় করেছে, তুমি যতই কিছু শিখে যাও না কেন, কখনোই তার বিরুদ্ধে কখনো আঙুল তুলো না। কারণ বলে না, মা বাবা আমাদের জন্ম দিয়েছে, তাহলে মা বাবাকে যদি আমরা শেখাতে যাই, বোঝাতে যাই, সেটা আমাদের কিন্তু এটা শেখানো হবে না, পাপ করা হবে। আর পাপের কখনো ক্ষমা হয় না। তো হয়তো আমরা ভুল করি, ভুলটাকে নিজের ভুলকে ভাবতে হবে, শোধরাতে হবে। আমরা প্রতিনিয়ত যে ভুলটা করছি, এই ভুলটা আমরা যদি পার ডে একটা খাতার মধ্যে, কেউ দেখবে না, কেউ জানবে না, একটা খাতায় নোট ডাউন অবশ্যই করা উচিত। নোট ডাউনটা করে যেই ভুলটা আমরা পার ডে করছি বা করে ফেলছি, সেই ভুলটা এটা ভিতরে ভিতরে কমেন্টমেন্ট করতে হবে যে কালকে থেকে এই ভুলটা করব না, যেই ভুলটা আজকে করেছি সেই ভুলটা নেক্সট বার আর করব না। আর যদি দেখতে পাচ্ছি এই ভুলটা করে ফেলেছি, এই ভুলটা শোধরানোর চেষ্টা করব। এবার অনেক মানুষ কী করে, এই ভুলটা করে ফেলেছে কিন্তু ওরা ভাবতেও পারে না যে এই ভুলটা শোধরানো উচিত। ও প্রতিনিয়ত ওই ভুলটা বারবার করতে থাকে। আর ভুলটা যখন বলে না, যখন বাম্পার থাকে তখন সেটাকে মুছে ফেলা উচিত, কিন্তু ওটা যখন পাহাড়ে পরিণত হয় সেটা তখন মোছা যায় না। আর ভুল করতে করতে যখন পাপে পরিণত হয়ে যায়, ওই ভুলটা পাপ যখন হয়ে যায়, ওই পাপের কখনো ক্ষমা থাকে না। তো ভুল হবে, কিন্তু ভুলটা শোধরানোর জন্য তোমাকে নিজের পদক্ষেপ নিজেকে ফেলতে হবে। তুমি হয়তো দেখতে পাচ্ছ যে আমি ভুল করেছি, কিন্তু একবার হলো নিজের সঙ্গে বসো যে আমি এই ভুলটা করেছি, কেন করলাম, আর এই ভুলটা কাল থেকে আর করব না। আর কোনো যদি কাজ করো, কাজটাকে কাজ মনে করো না, ওইটাকে ভালোবেসে যদি করতে পারো, তাহলে ওই কাজে অবশ্যই সাকসেস হবে। আমরা কি করি, কাজ তো করতে যাই, কিন্তু ওটা যেন আমরা প্রেশারে করি। কাজ কখনো প্রেশার নিয়ে হয় না, কাজটা বাই প্লেজারে হয়, ভিতর থেকে হয়, মন থেকে হয়। তো তার জন্য যখনই তুমি কাজ করো না কেন, ওটা ভালোবেসে করার চেষ্টা করো, বাই প্লেজার করার চেষ্টা করো, বাই হার্ট করার চেষ্টা করো। আর ভিতর থেকে যে কাজটা হয় সে অবশ্যই সাকসেসের জায়গায় যায়। আমরা কি করি, করতে হয় করি, কোনো সিনিয়র বলে দিচ্ছে, কোনো দাদারা বলে দিচ্ছে, কোনো স্যার বলে দিচ্ছে, ওটা আমি প্রেশার নিয়ে ফেলি। প্রেশারে কখনো কিছু কাজ হয় না। প্রেশার সবসময় যখন হয় দেখবে সিটি বেজে ওঠে। তো প্রেশার কুকার তো দেখেছি, যখন প্রেশার এত চাপে পড়ে যায় তখন সিটি বেজে ওঠে। তো তোমার মধ্যে সেরকম সিটি যাতে না বেজে ওঠে, তো তোমাকে প্রতিনিয়ত ভাবতে হবে কি, যে আমি কাজটা করব প্রেশার নিয়ে নয়, বাই প্লেজারে। যাতে আমি যে কাজটা করছি এটা যদি শিখে যায়, তাহলে আমি যাতে একটা মানুষকে শেখাতে পারি, সেই মেন্টালিটি নিয়ে আমাকে কাজটা করা উচিত। তো তার জন্য পদক্ষেপটা নিজেকে ফেলতে হবে। কোনো যদি ভুল হচ্ছে, সেই ভুলটাকে প্রতিনিয়ত নিজেকে রেকটিফাই করতে হবে। আর কেউ যদি ভুলটা ধরিয়ে দিচ্ছে, ওই ভুলটা অবশ্যই আমাকে সংশোধন করে নিতে হবে। তুমি ভাবছো আমাকে লুকিয়ে বা কাউকে না কাউকে লুকিয়ে কোনো কাজ করছো, সেটা ভুল কাজ। তুমি ভাবছো কেউ হয়তো দেখছে না, কোনো সিনিয়র দেখছে না, কোনো জুনিয়র দেখছে না, কোনো দাদা দেখছে না, কোনো দিদি দেখছে না, কিন্তু একটা মাথায় জিনিস রেখে দেবে, তুমি যদি কোনো ভুল কাজ করো, যদি তোমার মন ছাই না দেয়, সেই কাজটা আর করো না। আর যদি অনবরত সেটা করতে থাকছো, ভেবে রাখো মাথার ওপরেও 1% প্রতিনিয়ত আমাদের ফলো রাখছে। তোমার কেউ নাই দেখুক, ওই পার্সেন্টটা উপরওয়ালা ভগবান তোমাকে কিন্তু কখনো ছেড়ে দেবে না। আর এমন সময় তোমাকে এমনভাবে সেটা রিটার্ন দেবে, তুমি সেটা তখন কেঁদেও কুল পাবে না। তো তার জন্য প্রতিনিয়ত নিজেকে সৎ বানাও, অনেস্টি মেনটেন করো, সততার সঙ্গে কাজ করো। যদি ভুল করছো, সেই ভুলটা প্রতিনিয়ত শোধরানোর চেষ্টা করো, যে আজকে যে ভুলটা করেছি আমি কাল থেকে সেই ভুলটা করব না।
আর তুমি যদি একবার শুধরে যাও, তুমি যদি একটা সঠিক মানুষ হতে পারো, তাহলে তোমাকে দেখে অনেক মানুষ ইন্সপিরেশনের কারণ হবে, যে হতে হলে এই দাদার মতো হতে হবে, হতে হলে এই মানুষটার মতো হতে হবে।